ফাইনালি ভাই কাজটা কমপ্লিট হলো। বাহ, হয়ে গেছে, কংগ্রাচুলেশন ব্রো। একদম। চল তাহলে, শুন না, বেরোচ্ছি, কাজ আছে আমার। আচ্ছা চল তাহলে, আমি একটু সামনে থেকে ঘুরে আসি। আসি তাহলে। ধুর, আজও কাজটা হলো না। ওটা করু না, ওর সাথে কি এতদিন পর কথা বলা ঠিক হবে? কি বলবো এতদিন পর ওর সাথে কথা? ওটা শম্পা না? শম্পা, বহুদূর থেকে দেখলাম তোমায়, ঘুরে পালিয়ে যাচ্ছ কেন ভাবে? ও তুমি নোটিস করিনি? এখন না নোটিস করাই তো কথা তোমার। না সেরকম কিছু না, সিরিয়াসলি বলছি। আচ্ছা, তো কি করছিলে এখানে হঠাৎ দিন পর দেখা? এই জাস্ট অফিস ওয়ার্ক শেষ করে এদিকে একটু এলাম। আচ্ছা, বিজি না থাকলে চলো একটু সামনে গিয়ে বসে কথা বলি। চলো। আচ্ছা, তোমার সেই ফেভারিট চায়ের দোকানে যাওয়া যাক। তোমার এখনো মনে আছে? নিজের পছন্দের জিনিসগুলো কি অত সহজে ভোলা যায়? বুঝলাম। তো কি চলছে এখন? এই অফিস আর কাজ। তো তোমার কি চলছে? এই টিডাব্লিউডি সিকিউরিটি, সাইবার সিকিউরিটি একটা সিস্টেম খুলেছি, লোকেদের সাইবার সিকিউরিটি প্রোভাইড করি। মানে তুমি সিকিউরিটি গার্ড? সরি, মজা করছিলাম। আগের মধ্যে রয়ে গেছে, তো পাল্টাওনি। সময় পাল্টায় কিন্তু মানুষ না। কিন্তু তোমার জীবনের সেই মানুষটাই তো আজ পাল্টে গেল। মানে তোমার জীবনে তো আমার থাকার কথা ছিল, তাই না? কিন্তু সময় কি করিয়াস দেখো, আমার থেকে আজ অন্য কেউ। ছাড়ো পুরোনো কথা। তোমার জীবনে তো নিশ্চয়ই কেউ এসছে। না, তোমায় কথা দিয়েছিলাম, তুমি প্রথম, তুমি শেষ। সিরিয়াসলি? সরি। আরে ইটস ওকে, পৃথিবীর সব চাওয়া পূর্ণ হওয়া সম্ভব নয়, কিছু চাওয়া বাকি থাক, সেটাই না হয় ভালো। পুরনো সব স্মৃতি তাজা হয়ে গেল, তাই না? তোমার মনে পড়ে আমাদের গল্পের শুরুটা কোথা থেকে হয়েছিল? প্রত্যুষা পার্ক। হুম। কি অদ্ভুত তাই না, যেখানে আমাদের গল্পের শুরু সেখানেই গল্পের শেষ। ভাই, বলে দে আজ তোর মনে কথা। আজ তো বলে দেবই ভাবছি। কিভাবে বলবো বুঝতে পারছি না। ওই দেখ, তোর ভালোবাসা আসছে। চল ট্রাই করি আজকে। তুমি কি কিছু বলতে চাও? হ্যাঁ, বলতে তো চাই। বলো তাহলে। অ্যাকচুয়ালি আই লা লা আচ্ছা, পরে বলো তোমায়। ওহ, তুমি কি আর মনে কথা বলতে পারবে না? আজ অন্তত বলে দে ভাই। আজ বলেই দেব, চাপ নিস না। এই তো চলে এসছে। চল। আচ্ছা দাঁড়া। তোমাকে দেখলে মনের কথা সব ভুলে যাই, তাই এই চিঠিতে সব কিছু লিখে নিয়ে এসেছি। ইউ উইল বি মাই ভ্যালেন্টাইন। যাই হোক, এতদিন পর নিজের মনের কথাটা তো বললে, সেটা চিঠিতেই হোক বা মুখে।
ইয়েস ভাই ফাইনালি বলে ফেললো ইয়েস। সত্যি কি তুমি আমায় ভুলে গেছো? মনে করে দেখো তো আমাদের ব্রেকআপটা কেন হয়েছিল। শোনো, এভাবে আর চলতে পারে না। কি চলতে পারে না? আমাদের রিলেশনশিপটা নিয়ে এবারে তো বাড়িতে কথা বলো। কি বলবো? আমি এখনো বেকার, কোনো জব করি না। তোমার বাড়িতে গিয়ে কি বলবো আমি বেকার? তাহলে তো আমার হাতে কিছু নেই। আমি তো রোজ ইন্টারভিউ দিতে যাচ্ছি, ইন্টারভিউতে জবের জন্য অ্যাপ্লাই করছি। আমার স্কোর দেখো এত ভালো, তারপরেও আমি জব পাচ্ছি না। সবই কারাপশনের ফলাফল। তুমি কিছু তো একটা করো, বাবার বিরুদ্ধে তো আমি আর যেতে পারি না। দাঁড়াও, আমি চেষ্টা তো করছি। তুমি কি চেষ্টা করছো সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। হ্যাঁ বলো। বাবা আমার ফোন নিয়ে নিয়েছিল, তোমার সাথে কন্ট্যাক্ট করতেও পারছিলাম না। 1 সপ্তাহের মধ্যে আমার বিয়ে ঠিক করে দেবে। ছেলে নাকি বড় চাকরি করে বাইরে, 1 লাখ টাকা বেতন। তাহলে চলো দূরে কোথাও চলে যাই, নতুন করে আমাদের জীবন শুরু করি। এটা আমি করতে পারবো না, বাবার সম্মান আমি নষ্ট করতে পারবো না। ও, ভালো ছেলে, ভালো জব করে, ভালো স্যালারি। এখন আমার দরকার কি তোমার? 1 লাখ টাকা স্যালারি দেখতে পেয়েছো, তুমি বিয়ে করে না তোমার বাবার পছন্দের ছেলেটাকে। আজকের পর কল দিও না আমায়। ওই দিন রাগের মাথায় একটু বেশি বলে ফেলেছিলাম, সরি। ইটস ওকে, ভুলে গিয়েছি সব। থ্যাংক ইউ। তো তোমার জব না করে হঠাৎ বিজনেস মাইন্ডসেট কেন? যদি ঠিক করে বলতে যাই তাহলে তখন আমি পুরো ভেঙে পড়েছিলাম। একদিকে রোজ রোজ ইন্টারভিউ, আর অন্যদিকে তোমার ফ্যামিলির প্রেশার। তোমার ফ্যামিলির চাই জবওয়ালা ছেলে, আর আমার প্রেশার বিজনেসে। বুঝলাম, কিন্তু সাইবার সিকিউরিটির মতোই কেন বিজনেস? আমার এডুকেশন তো সাইবার সিকিউরিটি নেই, তাই ভাবলাম আমার প্যাশন আর এডুকেশন দুটোকে কম্বাইন করে যদি নতুন কিছু করা যায়, তাই সাইবার সিকিউরিটি বিজনেস। ভালো, ব্রেকআপের পর অন্তত তুমি না কেঁদে লাইফটাকে সিরিয়াসলি নিয়েছিলে। ভাই সে আর ফিরে আসবে না, নিজের জীবনটা কেন নষ্ট করছিস? তোদের বিজনেসে ইন্টারেস্ট ছিল, সেটাই শুরু কর না। আজ থেকে বটু ছাড়, চল ক্যারি অন। ঠিক আছে, অনেকটা সময় চলে গেল, এবার চলি, পরে কখনো না হয় দেখা হবে। ঠিক আছে চলো, পরে না হয় কখন আবার দেখা হবে। জীবনের প্রত্যেকটা অধ্যায় কিছু না কিছু শিখিয়ে যায়। তুমি না গেলে হয়তো কখনোই আমি আমার জীবনের এই সাফল্যে পৌঁছতে পারতাম না। তাই মৃত্যুর আগে পর্যন্ত তুমি আমার কাছে অ্যাঞ্জেল হয়ে থাকবে।